রাজ্যের সব স্কুলে বড় পরিবর্তন, ভেঙে দেওয়া হলো ম্যানেজিং কমিটি। এখন থেকে এসআই হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর। এখন স্কুলে কি হবে এবং কিভাবে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন চলবে, আজকের আমরা এই ভিডিওতে সেই বিষয়ে জানব। তো আমরা এই অর্ডারটি জারি হয়েছে 27 তারিখে। শিক্ষা দপ্তর এই অর্ডারটি জারি করেছেন এবং 1972 সালের যে ম্যানেজিং কমিটির আইন ছিল 25 নম্বর, সেই পাওয়ারটাই এখন ইউজ করা হয়েছে। সেই পাওয়ার মোতাবেক রাজ্যের এখন অ্যাডমিনিস্ট্রেটর হবেন কিন্তু এসআই, অর্থাৎ ম্যানেজিং কমিটি কিন্তু ভেঙে দেওয়া হলো। কোনো ম্যানেজিং কমিটি কোনো স্কুলেই কিন্তু আজ থেকে কার্যকর নয়। অর্থাৎ যেদিন থেকে ইস্যু হয়েছে এই অর্ডার, সেদিন থেকে কিন্তু আর কোনোভাবেই কার্যকর হবে না এই ম্যানেজিং কমিটি। ভেঙে গেল ম্যানেজিং কমিটি এবং সরকারি অনুদানপ্রাপ্ত সমস্ত স্কুলগুলোই কিন্তু ম্যানেজিং কমিটি ভেঙে গেছে এবং 14/5/2026 তারিখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু কার্যকর হলো, অর্ডার প্রকাশ করা হলো 27 তারিখে। এবং এই অর্ডার মোতাবেক কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রশাসক এসআই অফ স্কুলস কিন্তু হবে আপাতত। এই নোটিশ অনুযায়ী, এই অর্ডার অনুযায়ী কার্যকর হলো। এই দায়িত্ব অবিলম্বে কার্যকর করা সম্ভব হয়েছে এবং সমস্ত স্কুলগুলি যাতে সঠিকভাবে মসৃণভাবে চলতে পারে এবং আগে যে সমস্ত স্কুল চলতো ম্যানেজিং কমিটি, সেই সমস্ত যারা পদাধিকার বলে ছিলেন, সভাপতি হোক সম্পাদক হোক, তাদের কিন্তু আর কোনো পদ থাকছে না। স্কুল অ্যাডমিনিস্ট্রেশনে হেড অফ দ্য ইনস্টিটিউট থাকছেন এবং প্রশাসক হিসাবে সমস্ত ধরনের দায়িত্ব কিন্তু থাকবে এসআই অফ স্কুলসের। কোনো জরুরি সিদ্ধান্ত হোক, কোনো জরুরি প্রশাসনিক কাজ হোক, কোনো জরুরি সিদ্ধান্ত হোক, স্কুলের স্বাভাবিক কার্যক্রম যাতে ঠিকঠাক থাকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার পর এই রুলস কিন্তু চালু হয়েছে এবং এসআই অফ স্কুলস কিন্তু অনেকটাই অগ্রাধিকার পাওয়ার পেলেন এই নতুন অর্ডার অনুযায়ী। অর্থাৎ কোনো রকম প্রশাসনিক কাজে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউট এখন থেকে কিন্তু সরাসরি যোগাযোগ করবেন। কোনো সই বলুন, কোনো মিটিং বলুন, কোনো এমার্জেন্সি ডিসিশন বলুন, সমস্ত কিছুই কিন্তু এসআই অফ স্কুলসের সঙ্গেই কিন্তু যোগাযোগ করে করতে হবে। সমস্ত স্কুল ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরে কিন্তু এই রুলস অর্ডারটি পাঠানো হয়েছে, সেটা ডিআই সেকেন্ডারি হোক, ডিআই প্রাইমারি হোক, রাজ্যের সমস্ত স্কুল যেগুলি এই আওতায় পড়ে সেই সমস্ত স্কুলেই পাঠানো হয়েছে। সভাপতি পদ কিন্তু থাকছে না, সম্পাদক পদ কিন্তু থাকছে না, অভিভাবকের প্রতিনিধিও কিন্তু আপাতত কার্যকরী নেই, শিক্ষক প্রতিনিধিও কিন্তু আপাতত কার্যকরী নেই। এদের সমস্ত ক্ষমতা আপাতত কিন্তু কার্যকর থাকবে না। এখন অ্যাডমিনিস্ট্রেটরই হবেন, মূল দায়িত্বে থাকবেন, সমস্ত দায়িত্বেই থাকবেন কিন্তু এসআই অফ স্কুলই থাকবেন প্রধান অ্যাডমিনিস্ট্রেটর এবং স্কুলের প্রশাসনিক অনুমোদন তিনিই দেবেন। গুরুত্বপূর্ণ নথিতে সিগনেচার কিন্তু তিনিই করবেন। আর্থিক অফিসিয়াল কাজকর্মগুলো দেখবেন, প্রয়োজনীয় মিটিং বা সিদ্ধান্ত নেবেন, স্কুলের শৃঙ্খলা যাতে বজায় থাকে। এছাড়া ফার্দার কিন্তু এই আর্থিক বিষয়েও কিন্তু আরও নোটিশ আসতে পারে। সমস্ত স্কুলস কিন্তু সেই দিকে তাকিয়ে কিন্তু আপাতত সমস্ত কাজই কিন্তু এসআই এর তত্ত্বাবধানেই থাকবেন। প্রধান অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু অর্ডার অনুযায়ী সমস্ত স্কুলের তত্ত্বাবধানে এসআই অফ স্কুলসই থাকবে। ম্যানেজমেন্ট অফ স্পন্সর্ড ইনস্টিটিউশন সেকেন্ডারি রুলস 1972-25 অনুযায়ী কিন্তু এই ক্ষমতা ব্যবহার করা হয়েছে এবং সমস্ত স্কুল যারা কর্তৃপক্ষ এবং যারা ম্যানেজিং কমিটিতে ছিলেন, আপনাদের জন্য কিন্তু এই অর্ডারটি অবশ্যই, এই অর্ডার অনুযায়ী সমস্ত স্কুল স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে যে সমস্ত স্কুলস রয়েছে, তারা কিন্তু এই রুলস অনুযায়ী চলবে। এছাড়া ফার্দার যদি কোনো নোটিফিকেশন হয় সরকারি পক্ষ থেকে, পরবর্তী যদি কোনো আপডেটেশন, কোনো অর্ডার থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের জানানোর জন্য পরবর্তী ভিডিও অবশ্যই থাকবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।